বন্ধুরা, যারা আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন না। ক্লিয়ার কাট কথা ভাই, আমি একটা বিয়ে করায় দিয়ে 10,000 টাকা নিই। আগে 5,000 নিতাম, আর 5,000 বিয়ে হবে তারপরে নিতাম। কিন্তু মানুষ আমাদের সাথে সিটারি বাটপারি করে, নাম্বার দিয়ে দিলে তারা বিয়ে করে নেয়, পরে কেউ আমাদের সাথে আর যোগাযোগ করতে চায় না। আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, সঠিক কিভাবে? আমার নাম্বার যে পাই সেই ফোন দেয়, আমরা কারো ফোন রিসিভ করি না। যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে চান, আগে আমাদের বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন। আপনাকে আমরা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ফোন দিব। মানে আজকে এই টাইমে অ্যাডভান্স করবেন, কালকে এই টাইমের মধ্যে আপনি ফোন পাবেন আপনার ফোনে। আমার বিকাশ নাম্বার অনলি 3টে নাম্বার। কোন 3টে নাম্বার? 01974 একটা, 01724 418795, এই যে একটা, দুইটা 01785 930 510, এই যে একটা, 3টে নাম্বার। এই 3টে নাম্বার বিকাশ, 3টে নাম্বার নগদ, 3টে নাম্বার হোয়াটসঅ্যাপ। এই 3টে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ কোনো নাম্বারই নাই। অনেকে আছে আমার নাম দিয়ে টাকা নিয়ে যাবে, কেউ এই 3টে নাম্বার ছাড়া অ্যাডভান্স করবেন না। আমি বললেও করবেন না। এবার আসি, একটা বিয়ে করায় দিয়ে 10,000 টাকা কেন নেই? অনেক ভাই আছেন 1-2 হাজার টাকা দিচ্ছেন, ভাই কিছু নাম্বার দেন। ভাই কোনো নাম্বার পাবেন না, কোনো নাম্বার পাবেন না। কেন পাবেন না জানেন? যারা 10,000 দিবেন তারা নাম্বার পাবেন, 5,000 দিলে কেন পাবেন না? একটা ভাইকে বিয়ের সাথে করাইতে গেলে বিভিন্ন জায়গা দৌড়াইতে হয়, বিভিন্ন আপুদের বাড়ি আমার যাইতে হয়। একটা জিনিস বুঝেন, একটা ভাইকে বিয়ে করাবো, 5 জনের বাড়ি যাব, একজন রাজি হবে, ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দিব। আপনি কিছুদিন কথা বলবেন, একটা ভালো সম্পর্ক হবে, ওই আপুর সাথে আপনার বিয়ে হবে। এটাই তো। এখন একটা ভাইকে বিয়ে করাইতে গেলে আমার 5 জনের বাড়ি যাইতে হবে। 5 জনের বাড়ি গেলে এই গাড়িতে নিয়ে যাব, কিছু না হলেও 5 জনের বাড়ি গেলে 5,000 টাকা তেল পড়বে। এবার 5 জনের বাড়ি গেলে 2 কেজি করে মিষ্টি কিনে নিয়ে গেলে 10 কেজি মিষ্টি নিতে হবে। 10 কেজি মিষ্টির দাম কত? 300 টাকা করে কেজি হইলে সর্বনিম্ন 10 কেজি মিষ্টির দাম 3,000 টাকা। 3,000 টাকা আর গাড়ির তেল 5,000 টাকা, কত হয়? 8,000 টাকা। আমাদের খাওয়া খরচ আছে বা এভরিথিং, অনেক খরচ আছে। একটা ভাইকে বিয়ে করাইতে গেলে যদি 20,000 25,000 টাকা নেই তাহলে রাইট আছে। যদি 5,000 10,000 টাকা নেই ভাই, অনেক টাকা লস। কিন্তু লাভ লাভ তখনই হয় যখন একটা ভাইকে বিয়ে করাই দিতে পারি, তার মনের মতো একটা মন, একটা আপুর সাথে একটা ভাইকে যোগাযোগ করাই দিতে পারি। আসলে কি বলবো, একটা হজের সমান স্বভাব, একটা বিয়ে কাজ হজের সমান স্বভাব, সেই জন্যই কাজগুলো করি। তো দর্শক বন্ধু, একটা বিয়ে করাই দিতে পারলে নিজের কাছে অনেক ভালো মনে হয় যে আজকে একটা ভালো কাজ করতে পারছি। একটা হজ করে আসলে 5-7 লাখ টাকা লাগে, আমি মনে করি একটা হজের সমান স্বভাব হয়েছে। এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, বিশ্বাস করেন, সেই জন্য এই কাজগুলো করি। অনেক মিডিয়া আছে আমার নাম বলে টাকা নিয়ে যাবে, আপনারা প্রতারণা থেকে সাবধান। যারা কমেন্টে নাম্বার দিবেন, আমি কিন্তু কাউকে ফোন দিব না। আমার কোনো মেসেঞ্জার নাই, আমার কোনো ইমো নাই। অনেকে কমেন্টে নাম্বার দিলে, অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে, হোয়াটসঅ্যাপ খুলে আপনাকে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান। কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, দিলেই প্রতারণার শিকার হবেন। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ক্লিয়ার কাট কথা ভাই, আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে আমি ফোন দিব 24 ঘন্টার মধ্যে। যদি কারো মনে বিশ্বাস থাকে রাজু ভাইয়ের মাধ্যমে ভালো কিছু পাবো, তাহলে অ্যাডভান্স করতে পারেন। একটা উদাহরণ দেই, বিশাল বড় একটা নদী, যদি কারো মনে সাহস থাকে, মনে বল থাকে, যত কষ্ট হোক এই নদী আমি পাড়ি দেব, তাহলে আপনি পাড়ি দিতে পারবেন। যদি আপনার মনে ভয় থাকে, মনে কনফিউজের মধ্যে থাকেন যে এত বড় একটা নদী পাড়ি দিতে পারবো না, তাহলে কোনোদিনও পারবেন না। যদি মনে সাহস থাকে বিশাল বড় নদী পাড়ি দিতে পারবেন। যদি মনে সাহস থাকে রাজু ভাইয়ের মাধ্যমে ভালো কিছু পাবো, তাহলে আপনি অ্যাডভান্স করবেন, আশা করি ভালো কিছু পাবেন। তবে 500 টাকা দেওয়ার পরে আমার বাড়িতে এসে আরও 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকার 1 পয়সা কম দিলে কারো কাজ কিন্তু করবো না। যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিবেন না। অনেক কষ্ট হয়, অনেক জেলায় আমরা ঘুরি, হুটহাট করে কেউ আমার এলাকায় গেলে আমাকে পাবেন না। অনেকে আমার নাম বলবে, আমি রাজু খানের কাছের লোক, মামা ওই, খালা ওই, এই ওই সেই ওই, কাউকে একটা টাকা দিবেন না, দিলে প্রতারণার শিকার হবেন। আর যে সদস্য যারা আছেন, আপনাদের যে আপুদের নাম্বার দিয়েছি, আমি ধরেন কারো বাড়িঘর চিনলেও চিনি না, কোনো আপু যদি আপনার কাছে টাকা চায়, টাকা চাইলে ভাববেন সে কখনো আপনাকে বিয়ে করবে না। যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা পয়সা চাবে না। কেউ প্রতারণার শিকার হবেন না। যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা চাবে না, যে আপনার কাছে টাকা চাবে সে কখনো আপনাকে বিয়ে শাদী করবে না। এটাই বাস্তব কথা। ধন্যবাদ সবাইকে, যারা ভালোবাসেন সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।